সম্মানিত ভিউয়ার্স, একটি স্থাপনা এবং কিছু কথা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। যে বিল্ডিং কনস্ট্রাকশনের চিত্রটি আপনারা দেখলেন, এটা হলো শাহবাজপুর, কুলাউড়া শাহবাজপুর রেল স্টেশনের শাহবাজপুরে যে নতুন নবনির্মিত ভবন তৈরি হয়েছে, এই তৈরির কাজ চলছে। এই ভবনের একটি চিত্র এখানে, এই জন্য ভিডিওটা করলাম। আমি রোড থেকে বিল্ডিংয়ে আমরা সচরাচর দেখে থাকি যে বিল্ডিং উঁচা থাকে, কিন্তু এখানে এই স্থাপনাটা, এটা নতুন রেল স্টেশন ভবনের বিল্ডিং স্থাপন হচ্ছে। এই বিল্ডিংটা দেখা যাচ্ছে যে রোড থেকে প্রায় 3-4 হাত নিচে যে পর্যন্ত এই যে স্থাপনা সৃষ্টি হওয়ার এখন এটার ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংটা কীরকম তাও বোঝা যাচ্ছে না বা বোঝা যান না। কারণ এই দেখেন মেইন রোড হলো এই দিক দিয়া, আবার এই দিক দিয়া পশ্চিমের দিক, আর রোড হচ্ছে এই। রোডের নিচে হচ্ছে এই বিল্ডিংয়ের চিত্রটা, যেখানে নতুন 5তলা ভবনের ফাউন্ডেশন করা হয়েছে এই জায়গাটা। তো এখানে রোডের থেকে প্রায় 3 হাত নিচে আছে মেইন ভবনের এই যে লিন্টারগুলো আপনারা দেখেন। লিন্টারগুলো আমি গতকালকে একটা কাজে এদিকে যাওয়ার পথে এখানে কর্মরত অবস্থায় কয়েকজন শ্রমিকের কাছে আলাপ করিয়ে জানতাম পারছি, সামনের যে সিঁড়িটা এই দেখাইতেছি, আমি দেখাইলাম এই যে চুড়ি আমার হাত দেওয়া, এই চুড়ি পর্যন্ত হবে সামনের সারি। এই চুড়ি পর্যন্ত আরেকটা লিন্টার হবে এই পর্যন্ত, এর উপরে আরও কিছু জায়গা উঠবে এই পর্যন্ত। তারপর কিন্তু এই বিল্ডিংটা হবে মেইন স্থাপনা। তো আসলে ভিডিওটা করার কারণ হইল কি, ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং সেকশনের দায়িত্বে যারা আছেন বা বিল্ডিং কনস্ট্রাকশনের দায়িত্বে আপনারা যারা আছেন, আমাদের শাহবাজপুরে পানি অনেক সময় হইলেও দেখা যায় কিতা যে এই পর্যন্ত যে লিন্টারটা টানা হয়েছে বা খরো হয়েছে, এই ছেলে তুমি এখানে কাজও নিবা, এই যে লিন্টার খরো হয়েছে, তোমার নাম কিতা? মোহাম্মদ আমির হামজা। আমির হামজা। এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের দায়িত্বে সুপারভাইজার কে আছে? সুপারভাইজার বর্তমানে এটা শেয়ার হইতে পারি না, আমরা কয়দিনে লেগে আইছি। আচ্ছা আচ্ছা, তোমার নাম কিতা বাবা? মোহাম্মদ জুনেদ আহমদ। জুনেদ আহমদ। তুমি কেন কাজ করো? তো আমার একটু জিনিস বুঝাচ্ছি, আমি ওটাতে এই জিনিসটা আমার কাছে ধরা পড়ায়। এটা তো এই যে লিন্টারটা দেখা যায় এখন, বা এই যে বিল্ডিংয়ের চিত্রটা দেখা যায়, এই পর্যন্ত তো স্বাভাবিক পানি হইলে এটা কিন্তু এটা নিচতলার ফাউন্ডেশনের শেষ দিয়ে নেই, লিন্টার নেই, জি হ্যাঁ, এর উপর গাঁথনি উঠবে। আর এখান থেকে রোডের উচ্চতা কতটুকু? ও যতন দেখছেন না, রোডের উচ্চতা তো আমি তো দেখতেছি, তোমার অনুভূতিতে রোডের উচ্চতা কতটুকু হইব? এখানে প্রায় 3 থেকে 4 হাতের ব্যবধান, এটাই তো। 4 হাত উপরে রোডটা হলো 4 হাত উপরে। আর বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজের যে লিন্টারটা এখানে স্থাপন করা হয়েছে, মানে এখান থেকে গাঁথনি শুরু হইব, হ্যাঁ, এটা হইব নিচতলা। আর এই সামনের যে এই যে লিন্টারগুলো দেওয়া হয়েছে চুড়ি পর্যন্ত, এখানে লিন্টারের শেষ অংশটা চুড়িতে আবো নি না, এই যে চুড়ি যেটা, তুমিও একটু এদিকে, এই চুড়ি পর্যন্ত আমি গতকালকে আলাপ করিয়ে জানলাম, এই যে দাঁড়িয়ালা একটা লোক আছে এর কাছ থেকে, এই চুড়ি পর্যন্ত লিন্টারের সীমাবদ্ধতা না, লিন্টারের চুড়ির উপরে লিন্টার করা হবে, ও চুরি পর্যন্ত হবে, চুড়ি পর্যন্ত লিন্টার হবে। ওই যে মাথাতে একটা রিং দেখছেন না, হয় মাথার উপরে রিংটা এই পর্যন্ত, উপরে রিং পর্যন্ত হলে এরপরেও তো দেখা যাচ্ছে এখানে যে ব্রিজ আছে, রোড আছে, রোডের উপরে তো এখনও রোড ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে, প্লাস এরপরে পাথর পড়বো, তো পাথর উঠবো, বালু পড়বো, পত্তা পড়বো, বালু পড়বো, পাথর পড়বো, আগে বালু পড়বো বা পরে পাথর পড়বো, এরপরে সিলভার বসবে, তারপরে বটগেজ রেল
বসবে, এটাই তো। কিন্তু এতে গিয়া এই রোড থেকে আরও মনে করো 6 ফুট উপরে উঠলো রোডটা, তাহলে স্টেশনটা নিচে পড়ে গেল না? জি তোমাদের দৃষ্টিতে স্টেশনটা নিচে পড়ছে। তো আমারও প্রশ্নটা হলো এটা, যারা, ওকে বাবা তুমি, থ্যাংক ইউ, যারা কনস্ট্রাকশনের দায়িত্বে শাহবাজপুরের রেলওয়ে এই ভবনের কাজ করার দায়িত্বে আছেন বা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং, আপনারা ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ আলোচনা করি এবং সুশীল সমাজ বা আমাদের শাহবাজপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গের আমি দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার আপনারা এই বিষয়টা আপনারাও একটু দেখবা যে রোড উপরে আর নতুন যে ভবন হচ্ছে স্টেশনের, এই ভবনটা আসলেই নিচে প্রায় 4 থেকে 5 হাত নিচে। এটা দৃষ্টিনন্দন কতটুকু হবে বা কতটুকু সৌন্দর্যতা এই স্টেশনটার থাকবে, সেই ব্যাপারে আমি আপনারা দৃষ্টি আকর্ষণ করি। আর আপনারাও বিষয়টা দেখবা, বিচার বিশ্লেষণ করবা, করে তাদের যারা দায়িত্বে আছে তাদের সাথে বিষয়টা নিয়ে স্থানীয় প্রশাসন সবার সাথে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার যে আপনারা তাদের সাথে আলাপ আলোচনা করিয়া বিল্ডিংটা রোড থেকে আসলেই অনেকটুকু নিচে পড়ে। স্বাভাবিক পানি পড়লে যে আমরা এলাকাত নিচের যে বিল্ডিংয়ের লিন্টার আছে এই লিন্টার পর্যন্ত পানি প্রায় তলে যাইব পানির নিচে। এই বিষয়টা নিয়ে আপনারা চিন্তাধারা করবা। তো পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনার সাথে কত হইব। এই পর্যন্ত বলা থাকুক, সুন্দর থাকুক আমার এই ভিডিওটা নিয়ে আপনারা একটু চিন্তাধারা করবা। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং শেয়ার করিয়া অন্যরা দেখার সুযোগ করিয়া দিবা। পাশাপাশি আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে দায়িত্ব যারা আছেন আমি তাদেরও শুভ দৃষ্টি আকর্ষণের লাগিয়া অনুরোধ করলাম, আপনারা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অনুযায়ী যেহেতু এই ভবনটা নির্মাণ করা, ইঞ্জিনিয়ারের সাথে আপনারা আলাপ আলোচনা করিয়া যে রোড থেকে অনেকটুকু নিচে আর যে পরিমাণ এই পর্যন্ত লিন্টার টানা হয়েছে এই নতুন ভবনের, এই লিন্টারটা আরও আমার মনে হয় রোড থেকে উঁচু করতে হইলে অন্তত পক্ষে 6 ফুটের প্রয়োজন আছে। তো এই বিষয়ে আপনারা নজর রাখবেন যাতে আমাদের দীর্ঘস্থায়ী এই ভবনটা সুন্দর নান্দনিক একটা দৃষ্টি আকর্ষণ স্টেশন হয়। এজন্য আমি সকলের আশাবাদী। এই পর্যন্ত আপনারা যেখান থেকে দেখছেন আপনারা সবাইকে সুস্বাগতম এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়া রাখুন, পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।